আলু ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাগুলো নামিয়ে নিব, বেরেস্তা হয়ে গেছে। বিরিয়ানি রান্নার জন্য এখন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে বাটা মশলা দিয়ে দিব, বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির মশলাটা পানি দিয়ে মিশিয়ে তারপর দিব। এক একজন এক একভাবে রান্না করে, আমি এইভাবে রান্না করব। বিরিয়ানির মশলাটা পানি দিয়ে মিশিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিব মশলা দিয়ে। আলাদা কোনো মশলা ব্যবহার করব না, এভাবেই আমি সবসময় বিরিয়ানি রান্না করি, খুব সহজে। মুরগির মাংস দিয়ে দিব, তারপর ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, মাংস কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। যদিও প্যাকেট মশলা সবই থাকে, তারপর আমি তেলের উপর গরম মশলা দিই না, এভাবে রান্না করলে কষানোর সময় দিয়ে দিই গরম মশলাগুলো। পেঁয়াজের বেরেস্তা কেমন হয়েছে সবটাই মিষ্টি বোঝা যাচ্ছে, মচমতো হয়েছে, ঘুরিয়ে হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা এখন মাংস দিয়ে দেবো আমি। জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হাতে বানানো গরম মশলা। মাংসগুলো তুলে নিব, মশলা ছাড়িয়ে মাংসগুলো তুলে দেবো। এই মশলাতেই আমি পোলাওগুলো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো চালগুলো দিয়ে দেবো। জল ছাড়িয়ে পোলার চালগুলো দিয়ে দেবো। মশলাতে পোলার চালগুলো ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব পোলার চালগুলো, তাহলে পোলার চালটা অনেক ঝরঝরে হয়। আর মাংসগুলো আমি পরে দিয়ে দিব, যখন পোলাওটা অনেকটা হয়ে আসবে তখন। পরিমাণ মতো পানি দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিলাম, যেন ভালোভাবে আলু সিদ্ধ হয়। এখন দমে দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। দমে থাকা অবস্থায় ঘি দিয়ে দিব উপর দিয়ে, তাহলে গন্ধ সুন্দর আসে।